আপনি আগে কাপড়টা ছেড়ে অঞ্জলি দিয়ে নিন। আমি তো নতুন কাপড় পরে এসেছি একবারে। ও তাহলে তো খুব ভালোই হলো। আপনি তাহলে অঞ্জলিটা দিয়ে নিন, তারপর আপনার যা যা কাজ মনে হবে আপনি করবেন। ঠিক আছে, আমি আসছি। আরে বৌদি তুমি এসে গেছো? ওলে বাবালে। হ্যাঁ রে, এসে গেছি। তোর প্রাণ জুড়িয়েছে তো? এই এই তুমি সবসময় আমাদের সঙ্গে এইভাবে কথা বলো কেন বলো তো? কি ভেবেছোটা কি? এই দেখেছো, সত্যি কথা বললে গায়ে ফুসকা পড়ে কেন তোমার? হ্যাঁ, আচ্ছা আমি ভুল কি বলেছি? এই যে শাহানা, আচ্ছা বল, ছোট বৌদি বাড়িতে না থাকলে তোদের কেমন একটা খাবি খাওয়ার মতো অবস্থা হয় না? তুই বল। এক্স্যাক্টলি, হ্যাঁ হয় তো। ঠিক যেমন তোর বড় বৌদিকে না দেখলে। কি বললি তুই? কি বললাম? বড় বৌদি বলে ফেললি? এই দেখেছো, জীবনে প্রথমবার রাধারানী না বলে বড় বৌদি বলে ফেললি। সবই মা দুর্গার কৃপা। মানে কি জানিস তো বুবুল, মা দুর্গার কাছে কুসন্তান সুসন্তান দুই সমান। জয় মা, জয় মা, জয়। ছোটদা প্লিজ। আহা, চড়ছিস কেন তুই? আজকাল ইয়ার্কি ঠাট্টা বুঝিস না? হ্যাঁ, মজা করছি তো। সে মজা করছিস কর, কিন্তু যার উদ্দেশ্যে তোদের আজকে এই পুজো সে কোথায়? সত্যি তো, অনেকক্ষণ থেকে রাধাকে দেখতে পাচ্ছি না তো। পুজোটা তো ওরই ইচ্ছেতে পুজোটা শুরু হয়েছিল, আর শ্রেষ্ঠার ইচ্ছেতে পুজোটা বন্ধ হয়েছিল। আর যখন রাধার সব কাজে জড়িয়ে থাকার কথা, তখন রাধাই এখানে নেই। শরীর টরীর খারাপ হয়নি তো? কি রে, তুই আবার একটা ভুল করে ফেললি। দেখ, তুই যে বড় বৌদিকে মিস করছিস সেটা বুঝিয়ে ফেললি। দেখলে কোয়েল, বড় বৌদিকে কি লেভেলে ভালোবাসে। হ্যাঁ দেখ, আমরা এত লোক তো রয়েছি এতক্ষণ ধরে, কারোর কিন্তু মাথায় আসেনি যে বড় বৌদি কোথায়। তুই ওপর থেকে নেমে এলি। দেখ, তুই সত্যি বড্ড ভালোবাসিস না বড় বৌদিকে, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, কি গো কাকন, দেখছো না বড় বৌদিকে মিস করছে? কোথায় বড় বৌদি? ওই মামুনি একটু স্নান সেরে তারপর আসবে তো, মামুনির একটু সময় লাগবে। আসলে মামুনি নিজের পুজো আগে করবে, তারপর বাদ বাকি। মামুনির তো এই শিবের পুজো না করে আর অন্য কোনো পুজো করবেই না, তাই না? আমার বড় বৌদি বড্ড বোকা বল শাহানা, সারা জীবন শিব ঠাকুরের উপাসনা করে গেলেন, অথচ শিব তার দিকে কোনোদিন মুখ তুলেও তাকালো না। অথচ দেখ, সারা জীবন বোকার মতো শুধু শিবের উপাসনা করে গেল। কথাটা তুই ভুল বলিস নি রে ছাদু। তোদের বড় বৌদিকে তার শিব ঠাকুর সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। তবুও যে আজও আমাকে শিব ঠাকুর মানে, এইটাই বড় কথা। তাহলে আসলে কি জানিস, আমি নিজে জানি আমি নন্দীভিঙ্গি হওয়ারও যোগ্য নই। যে আমি কি একবার মামুনিকে দেখে আসবো ওপর থেকে? ও মামুনিকে এখন কোথায় পাবে? সে তো গঙ্গা নাইতে চলে গেছে গো। আমি কতবার বললাম আমাকে নিয়ে চলো, তা আমাকে তো নিয়ে গেল নি। বললো হতভাগা এখানে থাক, এখানে অনেক কাজ রয়েছে। আর তিনি নাচতে নাচতে গঙ্গা নাইতে চলে গেলেন। ওই দেখো, মামুনি গঙ্গা স্নানে চলে গেছে, তাহলে তো আসতে অনেক সময় লাগবে। মামুনি স্নান সেরে উঠে ওখানে শিব মন্দিরে পুজো দিয়ে তারপর তো আসবে। কাকন, আমি পুজোর কোনো কাজ করব? মানে সবাই তো কাজ করছে, আমারও খুব ইচ্ছে করছে। কোনো আপত্তি নেই। কাকা
মামনি তুমি একদম ঠিক কথা বলেছ। দুর্গা মা বোধহয় আমাদের উপর সত্যি কৃপা করেছে, কারণ যে মা আগে এই বাড়িতে পুজোটা হোক সেটাই চাইতেন না, তিনি নিজে পুজোর কাজ করার কথা বলছেন। তুমি এখন ঠাকুর পুজোর কাজ করবে? করি না, মিমি কাজ করছে, পুরোহিত মশাই পুজোর জোগাড় যন্ত্র করছেন। আমারও তো মায়ের জন্য ভক্তি আছে না। শাহানা, কোয়েল, তোমরা এসো না, মায়ের কাজ করি, দেখি না সত্যি সত্যি মনে শান্তি পাই কিনা। এবার অঞ্জলি দিতে হবে, আর সময় নেই। কিন্তু ঠাকুরমশাই, আমাদের যে একটু অপেক্ষা করতে হবে। আরেকজন যে আমাদের সাথে অঞ্জলি দেবেন তিনি তো আসেননি। বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, আপনারা দিয়ে দেন, এরপর তিনি এলে তখন দেবেন। এরপরে কিন্তু অষ্টমী পড়ে যাবে। কিন্তু তিনি না এলে তো আমরা অঞ্জলি দিতে পারি না। আপনি চিন্তা করবেন না বাবা, মামুনি ঠিক চলে আসবে। আসলে ওই যে বললাম, গঙ্গা স্নান করে তারপর পুজো দিয়ে আসবে তো মামুনি, একটু সময় লাগবে। আর মামুনিকে পুজোর ব্যাপারে কিচ্ছু বলে দিতে হবে না, সময় মতো চলে আসবে। আমরা সবাই বরং বাবা, বগুনদা তুমি অঞ্জলি দেবে তো? নাও এসো। হ্যাঁ দেবনি, মানে এই বাড়িটা যাতে আবার আগের মতো হয়ে যায়, তোমার বড় আমি দুঃখ যাতে ঘুচে যায়, তার জন্য তো মাকে বলবো, দেবো অঞ্জলি দেবো। ঠিকই বলেছ বগুন, সত্যি সত্যি আমি আর যুদ্ধ চাই না গো। পুরো জীবনটাই তো কেটে গেল যুদ্ধ করে করে, এবার সত্যিই একটু শান্তি চাই। সত্যিই তো, আমি আমার দিদির সংসারে যখন এসেছি, আমি আর দিদির সঙ্গে আর কোনো অশান্তি করতে চাই না। উল্টে চাইবো আমার দিদির স্নেহ ভালোবাসায় নিজেকে জড়িয়ে একসঙ্গে এ বাড়িতে থাকতে। মা, মা গো মা। শোনো বল, আরে কি বলবে তো? বলছি যে বৌদির কি হলো বলো তো? কি জানি, বুঝতে পারছি না তো। কত রঙ্গ দেখবো মাগো এই দুনিয়ায়। জয় মা, সবই মায়ের কৃপা। তুমি আমাকে এ কথা বলতেই পারো চন্দ্রজিৎ, তোমার এটা রঙ্গও মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো, আজ যখন মায়ের চোখের দিকে তাকিয়ে আছি না, ধূপ ধুনো জ্বলছে, পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন, সবাই নতুন শাড়ি পরে কাজ করছে, সত্যি আমি মনে মনে ভেবেছি, আমি বলছি তোমাকে, সারাটা জীবন তো আমি অশান্তি করেই কাটিয়ে দিলাম, তা থেকে আমি নিজে ভালো থেকেছি বলো না? তো দেখি না, এবার অন্যভাবে একটু চেষ্টা করি। আমিও একই কথা বলছি, চেষ্টা অন্যভাবে চেষ্টা করে দেখো না।